আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? জি, ভালো। আজকে দেখাবো হচ্ছে ক্লাস 12। আজকে দেখাবো হচ্ছে হাউ টু ডেলিভারি ওয়ার্ক এন্ড গেটিং পেমেন্ট ফ্রম বায়ার। বায়ারকে আমরা কাজ শেষ করলাম, কিন্তু বায়ারকে তো সেটা কাজটা সাবমিট করতে হবে, তাই না? বাইরের কাজ নেওয়ার পর বায়ার কমপ্লিট করে সেটা কিভাবে বায়ারকে সাবমিট করব এবং তার কাছ থেকে কিভাবে টাকা আমি নিব, সেই বিষয়টা, পেমেন্ট মেথড টাকা পাবো, সে বিষয়গুলো আজকে ক্লাসে দেখাবো। একটা রিপোর্ট শিট আমি করে রাখছি। এটা এটা বায়ারকে জমা দিব আমরা কাজ শেষ করে। এটা নিজেদের করতে হবে না, এটা দেওয়া আছে কিন্তু। এটা টুলস অ্যান্ড সফটওয়্যার শিটে মেবি 16 নাম্বারে এইটা দেওয়া আছে। এটা করতে হবে না, কারোর কষ্ট করে আমি করে দিচ্ছি। এটা জাস্ট ফাইলে ক্লিক করে মেয়েকে কপি করে এই যে কোনো একটা নাম দিয়ে এখানে এটা কপি করুন। এখন কোন বায়ার যে কাজটা দিছে সেই কাজটা, যেমন একটা চ্যানেলে যাই, যেমন এই কন্টেন্ট ক্রিয়েটর ওনার একটা চ্যানেলে যায়, ওনার একটা চ্যানেলে গেলে টিস আনলিমিটেড ফেমাস একটা চ্যানেল ওনার। তো ওনার চ্যানেলে গিয়ে সাপোজ উনি আমাদের বায়ার, উনি কি করলো, আমাকে 5টা ভিডিও এসইউ করতে দিছে, যে 5টা ভিডিও তোমার এসইউ করতে হবে। করার পর এই 5টা ভিডিও আমার এসইউ করা এখন শেষ, আমি কমপ্লিট করে ফেলছি। 5টা ভিডিও সে আমাকে কাজ দিছিল, আমার কাজ 5টা ভিডিওর কাজ শেষ। এখন তাকে আমি কিভাবে কাজটা জমা দিব, তাই না? কারণ কাজ শেষ করলাম, তাকে তো দিতে হবে। ঠিক আছে, কাজ শেষ করলাম, তাকে আমার কাজটা তো জমা দিতে হবে, তাহলে না সে আমাকে টাকা দিবে। কাজ শেষ করে ফেলছি, বসে আছে, তাহলে তো হবে না। সে একটা টাইম দিছে আমাকে যে 2 দিনের ভিতরে তুমি কাজটা জমা দিবা। তো তাকে কিভাবে আমি জমাটা দিব? সে যদি বলে মেইলে পাঠাও, মেইলে, হোয়াটসঅ্যাপে পাঠাইলে হোয়াটসঅ্যাপে। কিন্তু কাজটা কিভাবে দিব সেটা তো শুধু আমরা যেভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে যে স্কোর বের করছে সেভাবে তো এটা সে নিবে না। সে কিভাবে নিবে? তাকে লিঙ্ক আকারে লিঙ্ক করে করে তাকে, যে কাজটা আমি করছি ওটা লিঙ্ক করতে হবে। লিঙ্ক করে তাকে আমাকে কাজটা জমা দিতে হবে। সেই জন্য আমি একটা অডিট রিপোর্ট শিট তৈরি করছি। এই অডিট রিপোর্ট শিটে আমি লিঙ্ক আকারে ওনাকে দিয়ে দিব। ওকে, এই যেমন একটা কাজ ওনার 3টা ভিডিও সাপোজ আমাকে উনি ভিডিও এসইউ করতে দিচ্ছেন। আচ্ছা, এটা ওপেনই করি। ওকে, এই ভিডিওটা যেমন আমাকে কি দিছে, উনি এসইউ করতে দিছে। এসইউ করার পর এখন আমি কি করব? এই যে যেমন শেয়ারে গেলে এই লিঙ্কটা কপি করলাম। কপি করে আমি একটা নোটপ্যাড নেই, এখানে গিয়ে একটা নোটপ্যাড, নোটপ্যাড চলে আসছে, নিলাম। এখানে আমার অলরেডি 2টা আছে। এটা কেটে দিই, কেটে দিয়ে 1 নম্বর মানে একটা, এই লিঙ্কটা আমার নিয়ে নিলাম পেস্ট করে। একটা উনি দিচ্ছে হচ্ছে আমাকে কয়টা, 3টা ভিডিও এসে করতে দিচ্ছে, আরেকটা নেই। এই যে এটা, যেমন এটাতে, ভিডিওটাতে আমি ক্লিক করলাম। এখন হচ্ছে এই যে শেয়ারে গিয়ে ওনার লিঙ্কটা আমরা কপি করে নিব, অথবা 3 ডট মেনুতে ক্লিক করলেও শেয়ার অপশনটা আসবে। যেটা লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে আমি কি করব? নোটপ্যাডে চলে যাব। এই যে এখান থেকে উইন্ডোজে গেলে এখানে, এই যে এখানে নোটপ্যাডটা যদি আসে আমার, এই যে নোটপ্যাড, করে হুম। এখন হচ্ছে 2 নাম্বার এটা। ওকে, আমার এইভাবে করে নিলে হবে কি, আর মানে অন্য ভিডিওর সাথে আর মিশে যাবে না। একটু এন্টার করে নিলাম। তাহলে এই ভিডিওটা আর এই ভিডিওটা হচ্ছে আমি কাজ করছি। এই ভিডিও দুইটা তো আমাকে বায়ার আগেই দিয়ে দিছে, এই দুইটার কাজ আমার শেষ হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমি কি করলাম, নিয়ে যাই, কপি করে, এই ভিডিওটার স্কোরটা দেখা যাচ্ছে, স্কোরটা আসলে এটা কিন্তু এসিও করা, কিন্তু 85 স্কোর আসছে, আমাদের নিজস্ব লোক আছে এসিও করে নিছে। তো আমি কি করলাম, এই ভিডিওটা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিব কিসের? একটা লাইকস এর নিব, সাবস্ক্রাইবারের নিব, তারপরে ভিউস এর নিব। এটা যখন আমি
ভাইয়ার যদি চায় যে তোমার মানে আমার চ্যানেলের ভিউজ বা লাইকস একটা সাবস্ক্রাইবার এটা দিলে ভালো হয়, না দিলে না দিলেও চলে, কিন্তু দিলে ভালো হয়। আর যদি বলি নিব না, না নিলে না নিলেও কিন্তু এসিওটা আমি দেখাচ্ছি আমি ভাবে একইভাবে ভিউজ বা সাবস্ক্রাইবারের স্ক্রিনশটটা নেওয়া যায়। আগে আমি ফার্স্টে এসিওটা দিয়ে দেখাই। এটা যেমন তার আফটার, এটা কিন্তু ফুল দিতে হবে, ফুল ধরে তো এবার নিতে হবে। নেওয়ার পর কি করলাম আমরা, তার যে এই সুইচ কোডটা করছি, এই যে এটা যে আমি করছি এভাবে একটু দেখাই দিলাম। না দেখাই দিলে সে বুঝবে কাজে। তারপর আমি দেখাই দিলাম এটা যেন, এটা তার বিফোর এসে আমরা কোনো সাপোজ আগে কোনো কাজ করি নাই, তার একটা স্কোর। এখন তাহলে আমি এটা লিখে দিই এখানে, বিফোর এসে, বিফোর এসে এটা পরে শেষে আমার এটা, এটা আমি কিন্তু আলাদা করলাম না। এটা কিন্তু আলাদা করলে আরো ভালো হয়। যদি সে আলাদা করে দিতে বলে দিবেন যে সাবস্ক্রাইবার ভিউজ আলাদা করে দিতে বলে না, এটা এটা নিজেরা করে দেওয়া লাগে। ভিউজ বা সাবস্ক্রাইবারের একটা আলাদা লিঙ্ক করে দেওয়া যায়। এই সেম ভাবে তখন শুধু আমি আর এসইওটা নিব না, জাস্ট শুধু এটা নিব, ভিউজ আর সাবস্ক্রাইবারটা লিঙ্ক আপ করে দিয়ে দিব, আলাদা আলাদা লিঙ্ক আপ করে। এখন আমি একসাথে লিঙ্ক আপ করে দিলাম, সেই জন্য এটা হচ্ছে বিফোর এসইও। এখন এটাকে লিঙ্ক আপ কিভাবে করবো, এখানে নিলে তো আমাদের এটা কি হবে, স্ক্রিন আকারে সেভ হয়ে যাবে। এখন যেমন এখানে আমরা করি, এটাতে ক্লিক করে কিন্তু আমরা সেভ করে আমাদের ফোল্ডারে নিয়ে যাই। কিন্তু এটা আমি কি করব, লিঙ্ক করব। লিঙ্ক আপ করতে গেলে এই যে এখানে দেখেন নিচের দিকে তাকান, নিচের দিকে তাকালে একটা মেঘের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এই যে মেঘের মতো এটা, এটাতে আমি ক্লিক করলাম। এই যে আমাদের একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কটাকে কি করব, কপি করব। কপি করে এই যে আমার যে বিফোর এসইও আফটার এসইও, এটা কয় নাম্বার ভিডিও আমার, আমি নোটপ্যাডে রাখছি কিন্তু এটা 1 নাম্বার ভিডিও আমার। তাহলে 1 নাম্বার ভিডিও আমি লিখে দিলাম এখানে, ভিডিও লিঙ্ক, এটা কি বিফোর ভিডিও এসইও স্কোর। এখানে অবশ্য দুইটা দিয়ে আসছে। আচ্ছা এখানেও ভিডিও 1 দিয়ে দিই, দেখি কিভাবে দাঁড়াবে। ওকে, ভিডিও এসইও আফটার স্কোর, না তাহলে একটা কেটে দিতে হবে, এই যে এটা, এটা কেটে দিতে হবে। এটা ভিউস এর করছিলাম, এটা হয়েছে লেখাটা একটু ভুল হয়েছে এখানে, বিফোর এসইও স্কোর আফটার এসইও স্কোর, প্রুফ লিঙ্ক। তাহলে এই লিঙ্কটা থাকবে না, এই লিঙ্কটা বাদ রাখতে, এই কলামটাই কেটে দিতে হবে। ওকে, এখানে বিফোর এসে এই বিফোর যে আমি লিঙ্ক আপ করে নিয়ে আসলাম, এখানে এই লিঙ্কটাকে আমি কি করবো, পেস্ট করে দেবো। এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, এটা এটা আপাতত বাদ রাখলাম, এই কলামটা আমরা আপাতত বাদ রাখলাম। বিফোর এসে এটা, আর এই পাশে লিখবো কি আমরা, আফটার এসে। আবার ওখানে যাই, এই যে এটা তো যেমন আগে নিচ্ছি বিপরীতটা, এখন কাজ শেষ করে ফেলছি, কাজ শেষ করার পর কি করবো, আবার সেম ভাবে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে ওই লিঙ্ক আপ করে নিব, ওই এগুলার সহ যেমন এগুলা করলাম না এখন, আবার সেম একই কাজ করার পর মেঘের মতো আইকন দিয়ে আবার একটা লিঙ্ক আপ করে নিব আমরা। লিঙ্ক আপ আরেক ভাবে করা যায়, ওইটা সেই গুগল মিটে গিয়ে, কিন্তু এটার বেলায় এইভাবেই লিঙ্ক আপ করতে হবে। যে হলো এখানে এটা কপি করে নিয়ে আসলাম আমি, কপি করে নিয়ে এসে এটা, এই যে এখানে ভিডিও লিঙ্ক আফটার, ভিডিও 1, ভিডিও লিঙ্ক আফটার, এটা পেস্ট করে দিলাম। এখন বায়ার আমি পাঠাবো কিভাবে, এটা এই দুটা কিন্তু বাদ রাখলাম, এই দুটার দরকার আপাতত ভিউস আমি করছিলাম, এই দুটো কোনো আপনার ইচ্ছা করে কেটে দিতে পারেন। দেন এখন বিফোর স্ক্যান, বিফোর লিঙ্ক, আফটার লিঙ্ক। এখন বায়ার আসবে, এসে কি করবে, এই লিঙ্কটাকে কপি করবে, কপি করে দেখবেন যে এই লিঙ্কের কি অবস্থা হবে। এই যে এটা হচ্ছে তার বিফোর, এই যে এখানে লেখা আছে বিফোর এসে। আবার যখন সে চলে গেল বিফোর, আবার যখন এটাতে আসবে সেম ভাবে এই লিঙ্কটাকে কি করবে, সে কপি করবে। আবার দেখবে সে যে এটা কি করছে, তখন সে কি করবে, দেখবে যে আসলে সে আমার চ্যানেলে কাজ করছে। আগে তো ছিল এর পরে বা বিপরে আপনার এই স্কোরটা আসছে। তখন এইভাবে আমরা কি করতে হবে, অডিট শিটটা করে যখন বাইরকে কাজটা জমা দিব, তখন সে কিন্তু খুশি হবে যে না, সে আসলে কাজ করে, সে প্রফেশনাল আমার কাজটা করে দিছে। কিন্তু এলোমেলো ভাবে আমরা কাজ করে যদি লিঙ্ক আপ, জাস্ট লিঙ্ক আপ করে জমা দিয়ে দিলাম, তখন বলবো তো না, সে তো প্রফেশনাল না, তাকে আর গুছানো না।
আর এভাবে অডিট শিট করে যখন কাজটা জমা দিবে তখন সে ভাইয়েরও খুশি হবে, পরবর্তীতে আপনাকে কারণ তার কাজ দেওয়ার আগ্রহটা বাড়বে, যে না সে সুন্দর করে গুছিয়ে আমার কাজগুলো করে দেয়, তাকে আসলে কাজটা দেওয়া যায়। ওকে, এখন এটা আমরা সে বায়ারকে দিব কিভাবে? এটা তো এটা তো লিঙ্ক আপ করলাম এইটার। এখন এইটা লিঙ্ক আপ করবো কিভাবে? এটা কি আমরা বায়ারকে ধরে স্ক্রিনশট দিলাম, যে এরকম স্ক্রিনশট দিলে এটা কি বায়ারকে এভাবে দেওয়া যাবে? স্ক্রিনশট দিয়ে ফাইলটা দিয়ে দেবে, সবসময় তো ফাইলটা যায় না বা যাবে না, দেশের বাইরে ফাইলটা নাও যেতে পারে, যাবে না, বেশি সম্ভবই যাবে না। এখন আমি এইটা কিভাবে করব? এটাকে এই যে এখান থেকে শেয়ার করুন, এটাতে ক্লিক করবেন। করার পর এই যে বিধিনিষেধ যুক্ত বা ইংলিশ থাকবে এখানে, এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করে লিঙ্কটি সহ যে কেউ এটাতে ক্লিক করবে, বাংলায় আসছে এটা। তারপরে লিঙ্কটি কপি করুন, কপি করুন, সম্পূর্ণ হয়েছে। এখন কোথায় পাঠাবো? বায়ার যদি বলে, এখন তো তোমার লিঙ্ক আপ হয়ে গেছে, লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি যদি বলি যে না আমি এটা, বায়ার যদি বলে যে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, সাপোজ আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ আমি এটা দিয়ে দিই। এই যে দেখুন হোয়াটসঅ্যাপে এখানে আমি যেগুলো পেস্ট করে দেবো, এই যে ভাই এটা আমি পেস্ট করে দিলাম। এই যে এটা, ঠিক আছে। এবার পেস্ট, যদি বায়ার বলে সেক্ষেত্রে এটা কি কি করতে হবে? পেস্ট করে দিতে হবে। আর যদি বায়ার বলে যে না তুমি আমার মেলে দিয়ে দাও, এটা সে হোয়াটসঅ্যাপে দিতে বলছে বিদায়, আমি তার কি করলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। আর যদি সে মেলে দিতে পারে বলে, যেমন সাপোজ বায়ারের মেল কোনটা, এখানে যাই, যে মেলে দেয়, এখানে গিয়ে ভাইয়ারের যেমন একটা অ্যাড্রেসে দিয়ে দিলাম, এটাতে যেমন সাপোজ এই অ্যাড্রেসটাতে আমি বায়ার এটা এটা মেরে দিয়ে দিব। তারপরে সে এখানে সাবজেক্ট যে কোনো জব প্রপোজালও দেখা যায়। এখন আর আমি এই টেক্সটটা অ্যাড করবো না। এখন আমি কি করবো, লিঙ্ক আপ করে দিতে গেলে লিঙ্কটা পাঠাবো, জাস্ট ওই লিঙ্কটা করবো, এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো, আমার যে লিঙ্কটা আছে ওইটাকে আমি এখানে পেস্ট করে দেবো। নিচেও নামানো যায়, বুঝছে না? তারপরে জাস্ট বাইরে থেকে কি করবো, আমরা সেন্ড করে দেবো, যেখান থেকে সেন্ড অপশন পাঠিয়ে দিলাম, সেন্ড হয়ে যাবে। তাহলে আমরা ইমেলেও পাঠাইতে পারলাম, হোয়াটসঅ্যাপেও পাঠাইলাম, বা অন্যান্য কোনো ওয়ে যদি থাকে তার কাছে, আমরা আমাদের হাতে লিঙ্ক আছে, আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিব। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? দেখবেন যে একেবারে নিশটা খুবই কম্পিটিটিভ নিশ নিশ, তখন কি করবেন, চ্যাট জিপিটি তে চলে যাবেন, চ্যাট জিপিটি গিয়ে ফুল ডিটেলস বাংলায় দরকার হলে গুগল ট্রান্সলেট দিয়ে লিখে দিয়ে দিবেন। দেখবেন যারা ফুল লিখে দিচ্ছে, শর্ট চাইলে শর্ট লিখে দিবে, লং চাইলে লং লিখে দিবে, কিন্তু সবসময় সেম কিওয়ার্ড বা ট্যাক্স ইউজ কম করবেন। আপনার একটু স্কোর কম আসুক, সমস্যা কি, স্কোরটা কম আসুক, ওই স্কোর থেকে আস্তে আস্তে র্যাঙ্ক ট্যাগ পাবে, ওইগুলাই যখন চ্যানেলটা একটু পুরানো হবে র্যাঙ্ক ট্যাক্স পাবে। আমি হুট করে বেশি নিয়ে নিলাম কিন্তু ট্যাক্সটা কাজে লাগলো না, তাহলে স্কোর এগুলা কার জন্য করা হয়? এগুলো বায়ারদের জন্য করা হয়, কারণ যারা একটু বেশি বুঝে, যারা চায় যে আমার স্কোর বাড়াই দাও বলে, তখন তাদের জন্য এগুলা করে দেওয়া হয়। আর যারা বলে তোমার মন মতো করে কাজ করো, আমার চ্যানেলটাতে গ্রো করে, সেজন্য তাদের কি করা হয়, তাদের পারফেক্ট কিওয়ার্ড আমি বিশেষ করে দিয়ে দেই, যাতে তার চ্যানেলটা ফিউচার আস্তে আস্তে ধাপে ধাপে আগায়, ডে বাই ডে গ্রো করে। সেজন্য প্রফেশনালি কাজ করার চেষ্টা করবেন। ওই র্যাঙ্কটা আজকে পাইলাম কালকে পাইলাম না এ ধরনের না কাজ করে, সবসময় চেষ্টা করবেন প্রফেশনাল অনেস্টলি কাজ করার, তাহলে দেখবেন জাগাইতে পারবেন। আমরা না পাই, আমরা শুধু প্র্যাকটিস করি, কাজটা স্কিলটা ডেভেলপ করি, করে আমরা 2026 সালে জানি পারফেক্ট ভাবে একদম কাজ শুরু করতে পারি, ভাইয়ের পর্যন্ত পৌঁছাইতে পারি। এখনই যদি বলেন যে না, আমরা শুধু ভাইয়ের পাই, তাহলে দেখা যাবে কি এক বিষয় নিয়ে বসে আছেন, স্কিল ডেভেলপ হইতেছে না। তো সবাই চেষ্টা করবেন স্কিলটা যাতে ডেভেলপ হয়, কাজ পারফেক্টলি, একটা বায়ার আপনাকে কাজ দিয়ে সে যেন মন খারাপ না করে, পরবর্তীতে আপনাকে যেন কাজ দেয়, এই ধরনের স্কিল ডেভেলপ করবেন নিজেদের ভিতরে। একটা বায়ের কাজ করলে আপনি সারা বছর ধরে কাজ করবেন, এক বায়ের কাজ করবেন, সে আপনার কিন্তু আপনার কাজ ভালো করলে আপনার কাছে অন্য কারো কাছে যাবে না। আপনি 10 টাকার জায়গায় তার কাছ থেকে 20 টাকা নিতে পারবেন, ভুলে নিতে পারবেন, তার সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে, সেজন্য সবাইকেই বলবো যে স্কিল ডেভেলপ করেন, স্কিল ডেভেলপ করেন। কাজ ভাইয়ার তো আসবে যাবে, কিন্তু আপনার কাজ জানা থাকলে আপনাকে কেউই করতে পারবে না। কাজ যখন জানবেন প্রপার ভাবে, পারফেক্ট ভাবে, ভাইয়ার আপনার দেখবেন যে ভাইয়ের অভাব হয় না। পেমেন্ট মেথড, এখন বাইরের কাজ তো করলাম, বাইরের কাজ করে বাইরেকে কিন্তু আমি পাঠাই দিচ্ছি, এখন তো ভাইয়ের আগেই বলবে যে তুমি টাকাটা আসলে কিভাবে নিবা।
এটা বলবে যে তুমি টাকা নিবা কিভাবে, এখন বায়ারকে আপনি টাকাটা নিবেন কিভাবে। আমাদের বাংলাদেশে পেপাল তো এখনো ইয়ে হয় নাই, একটাই, সেটা হচ্ছে রিমিটলি। রিমিটলি আর ওয়েস্টার্ন ইউনিয়ন, আমি যেমন এই দুইটার মধ্যে ট্রানজেকশন করি বেশি। একটা হচ্ছে রিমিটলি আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। আমার কোনটা অ্যাকাউন্ট করা আছে রিমিটলি। যেমন এই যে একটা রিমিটলির একটা সাইট, এখানে এখানে আপনার কোনো কাজ নাই, আপনার কোনো কাজ নাই এই সাইডে। রিমিটলি দিয়ে টাকা যে পাঠাবে তার অ্যাকাউন্ট লাগবে। ধরুন সাপোজ বায়ার, বায়ার কি করবে, থাকা। এখন হচ্ছে রিমিটলি দিয়ে টাকা যে পাঠাবে তার অ্যাকাউন্ট লাগবে, যে টাকা রিসিভ করবে তার কিন্তু অ্যাকাউন্ট লাগবে না। টাকাটা রিসিভ করবে কে, টাকা কিন্তু আমি রিসিভ করব, আমার কিন্তু অ্যাকাউন্ট লাগবে না। টাকা লাগবে কার, বায়ারের লাগবে। এখন বায়ারকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি রিমিটলি এটা ইউজ করো কিনা। সে তো বলবে তুমি কোন মেথডে টাকাটা নিতে চাও, তখন আপনি তাকে অফার করবেন যে তুমি রিমিটলিতে আমাকে টাকাটা পে করো। তখন সে বলবে কি, বায়ার যদি রিমিটলি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি তাকে অ্যাডভাইস করতে হবে যে তুমি কিভাবে রিমিটলি অ্যাকাউন্টটা করতে পারো। তখন যে সে না বুঝে আপনি বলবেন ইউটিউবে অনেক ভিডিও আছে, বা দু একটা ভিডিও সাজেস্ট করবেন তাকে, যে ভিডিওটা দেখে তুমি তোমার অ্যাকাউন্টটা ইয়ে করতে পারো, ক্রিয়েট করে আমাকে পেমেন্ট করতে পারো। আর যদি সে বলে যে তারা তো সময় নাই, তুমি আমাকে একটু অ্যাডভাইস দাও, অনেক ভাইরে বলে যে তুমি আমাকে অ্যাডভাইস দাও কিভাবে আমি রিমিটলির অ্যাকাউন্টটা করতে পারি। আরেকটা বিষয়, আপনি যখন রিমিটলিতে টাকা টানবেন আপনার কিন্তু অবশ্যই বিকাশ থাকতে হবে আপনার মোবাইলে। এখন তো সবার মোবাইলে বিকাশ আছে। সে রিমিটলিতে টাকা পাঠাবে, আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা উঠাইতে পারবেন। এখন রিমিটলির অ্যাকাউন্টটা কিভাবে খুলবো, বায়ার যদি না বুঝে তাহলে আমি তাকে কি করব, সাজেস্ট করব, বা remitly.com লিখে প্রথমত সার্চ করতে হবে। আমি একটা রিমিটলি এখানে লিখছিলাম মনে হয়, এখানে রিমিটলি সেন্ড টু ট্রান্সফার মানি অনলাইন উইথ রিমিটলি, এটাতে যাবেন। বাইরেকে আপনি বলবেন বা স্ক্রিনশট দিয়ে আপনি, বা তাকে জুমে নিয়ে আসার চেষ্টা করবেন যে তুমি দেখো এভাবে রিমিটলিটা করতে হয়। মানে এখানে আসার পর এখানে প্রথমত সাইন আপ করে নিতে হবে। সাইন সাইন আপ করে নিই, করার পর এখানে যে ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু বায়ারের ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আপনার না। বায়ারের কিন্তু অ্যাকাউন্ট আপনি খুলে দিতেছেন, বায়ারকে দেখাচ্ছেন যে এইভাবে তুমি রিমিটলি বুঝে, ম্যাক্সিমাম বায়ারে বুঝে, হাতে গোনা দুই একজন বায়ার বুঝতে পারে না যে আসলে রিমিটলি, তারা পেপালে তো অ্যাকাউন্ট করে বেশি লেনদেন করে সেজন্য, বা কার্ডে লেনদেন করে তারা, সেজন্য রিমিটলি অনেক বায়ার বুঝে না। সেক্ষেত্রে তাকে সাজেস্ট করতে হয় যে এভাবে তুমি অ্যাকাউন্টটা করো। তখন আপনি ধরেন সাপোজ আমারই একটা জিমেল বসাই দিলাম, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, কনফার্ম পাসওয়ার্ড। তারপর সাইন আপে ক্লিক করেন। জাস্ট একটা ইমেল দিবে, একটা পাসওয়ার্ড দিবে, তারপর সে সাইন আপ করবে, তার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন। একেবারে ইজি, ইমেল অ্যাড্রেস দিবে, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন সে টাকাটা পাঠাবে কোথা থেকে, যে কান্ট্রি থেকে টাকাটা পাঠাবে, ইউনাইটেড স্টেটস থেকে যদি আপনাকে টাকাটা পাঠাইতে চায়, এখন কোন দেশে পাঠাবে, যে চুজ ইউর কান্ট্রি। চুজ ইউর কান্ট্রি, আমাদের কান্ট্রি কোথায়, বাংলাদেশ। যে বাংলাদেশ আপনি এখানে বসাই দিবেন, মানে এটা ভাইয়ারের কাজ। ভাইয়ারকে আপনি এমনকি আপনার ফুল ডিটেলসটাও যদি বলে দেন যে এভাবে তুমি আমার কান্ট্রিটা বসাই দিবে, আপনার দেশ, তারপর হচ্ছে আপনার ইমেল, ফোন নাম্বার দিয়ে দিলে ভাইয়ার আস্তে আস্তে হয়তো বা দেখে দেখে বুঝে নিজে নিজে করে নিতে পারবে। করলে এখন সেন্ড এস, সিলেক্ট ইউর অ্যাকাউন্ট টাইপ, কোন ধরনের অ্যাকাউন্ট এটা, এটা কি বিজনেস নাকি সেন্ড, আমার নিজের এটা, তাহলে আমি কন্টিনিউ দিয়ে দিই। ওকে, সে সেন্ড মানি করবে এখন, সেন্ড মানি করবে, সেন্ড মানিতে ক্লিক করবে। 1 টাকাতে হয়েছে 122 টাকা, ওই তো 130 টাকার মতোই, $1। ওকে, সেন্ড মানি যে সাপোজ $120, $120 ইউএসডি, তাহলে বাংলাদেশি টাকায় পাবেন আপনার 14,714 টাকা। এটা বাংলাদেশি টাকা আসবে। ডেলিভারি মেথড কি, কোন হিসাবে নেবেন আপনি, এখানে ব্যাংক ডিপোজিট, মোবাইল মানি, বিকাশ, মোবাইল মানি বিকাশ। পেমেন্ট মেথড, সে, এটা তার কার্ড, সে যদি বলে ডেবিট কার্ড থেকে দিবে ডেবিট কার্ড, সে যদি বলে ক্রেডিট কার্ড থেকে, তার যেটা ভালো লাগে দিয়ে দিবেন ডেবিট কার্ড। ঠিক আছে, এখন
এই যে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিতেছে যেখানে, ঠিক আছে? এই যে এই টাকাটা তার অ্যাকাউন্টের টাকা, তার কার্ডে থেকে যেতেছে। এখন আমি টাকা কিন্তু এইটাই পাবো, আমি 14,714 টাকা পাবো $120 কাজ। তারপর কন্টিনিউ। এখন যে রিসিভ করবে, রিসিভ যে করবে তার নামটা, এখন আমি রিসিভ করব টাকাটা। Okay, দিয়ে কন্টিনিউ। আমি রিসিভ করব, ঠিক আছে? এখন আমার ফোন নাম্বার এখানে, এগুলো তো ভাইয়ের কাছে থাকবে, এগুলোর ডিটেলস আপনি দিয়ে দিবেন, যে ভাইয়ের বুঝে সে একেবারে ইজি একটা ওয়ে, সে যদি জানে, আর জাস্ট আপনি মোবাইলে বিকাশে টাকাটা চলে আসবেন। এই যে দেওয়ার পর কন্টিনিউ করে দেবো, এগুলো ভাইয়ার সব নিজের কাজ করে দিয়ে প্লিজ। এখন ভাইয়ারের ডিটেলস এখানে ভাইয়ার দিবে, এখানে আমরা আটকে যাবো কারণ ভাইয়ারের পাসওয়ার্ড আমরা জানি না। তো জনি দিয়ে দিলাম, স্মৃতি থাকলো ভাইয়ার, আমাদের ডেট অফ বার্থ আমরা যে একটা বসাই দিই। কনফার্ম। এখন বায়ারের অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেস চাইতেছে, আমরা যে একটা কিছু বসাই দিই। তারপর এখানে আর কি, এটা দিয়ে দিলাম, জিপ কোড, এটা কন্টিনিউ। এখন সেন্ডার ফোন নাম্বার, এখন এত সব তো নকল করতে পারলাম, এটা তো আর নকল করতে পারবো না। এখন সে জাস্ট এখানে তার ফোন নাম্বারটা বসে কন্টিনিউ করে দিবে। ফোন নাম্বার এটা বসাইলে তো হবে না, বাইরে পারফেক্ট নাম্বার লাগবে এখন, ঠিক আছে? দিয়ে কন্টিনিউ দিবে, আপনার মোবাইলে বিকাশে টাকা চলে আসবে। হাউ টু টেক পেমেন্ট বাই ওয়েস্টার্ন ইউনিয়ন, আরেকটার মাধ্যমে টাকা নেওয়া যায়, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে। আরেকটা ইজি ওয়ে আছে, একটা তো আমরা বিকাশের মাধ্যমে রেমিটলি করে টাকা আনতে পারবো এক, আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমরা কিভাবে টাকা আনবো, আমি তাকে জিজ্ঞেস করব, ডু ইউ ওয়েস্টার্ন ইউনিয়ন, তুমি কি জানো ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে জানো? তুমি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা আনতে হলে কি কি লাগবে আমাদের? প্রথমত একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, দ্বিতীয়ত লাগবে ফোন নাম্বার। এই দুইটা জিনিস আমাদের লাগে ওয়েস্টার্ন ইউনিয়নে থেকে টাকা আনতে। ওয়েস্টার্ন ইউনিয়নে টাকাটা আসে এনআইডি কার্ডে, ওই কার্ডের যে নাম্বার থাকে ওই নাম্বারে তারা টাকাটা পাঠায়। সে কোন ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ওই ব্রাঞ্চে গিয়ে আমি আমার ভোটার আইডি কার্ডটা নিয়ে যাব। যদি বাইরের টাকা পাঠায়, ওই কার্ডটা একটা গোপন পিন নাম্বার আছে, ওইটা ওইটা দিবেন, ওইটা দিলে পরে আমি টাকা উঠাইতে পারবো। বায়ার যেখান থেকে টাকা পাঠাবে সেখান থেকে একটা বায়ারকে কি দিবে, স্লিপ দিবে, বুঝতে পারছেন? একটা কি দিবে, স্লিপ দিবে, সেটা বায়ার আমাকে দিবে, এটা আমাকে সে মেলে পাঠাবে বা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। একটা গোপন পিন নাম্বার থাকবে স্লিপে, যেখানে 6 ডিজিটের একটা গোপন নাম্বার থাকবে, সাথে সে এনআইডিটা নিতে হবে আমার। টাকাটা যে পাঠাবে এনআইডিটা নিতে হবে, ব্যাংকে গিয়ে আমাকে কেউ গোপন পিন নাম্বারটা বলতে হবে, যে এই পিন নাম্বারে আমার টাকাটা আসছে, আপনি আমার দেখেন, আর এই কার্ড থেকে দেখেন, কার্ডটা জমা দিতে হবে। ওটা ওয়েস্টার্ন ইউনিয়ন, কিন্তু ওর ব্যাংকে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন থাকতে হবে, না হলে কিন্তু টাকাটা ওই ব্যাংকে থেকে ওঠানো যাবে না। এখন বুঝবো কিভাবে আমরা যে কোন ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়নের আছে, এটা বুঝবো কিভাবে, তাই না? ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশ লিখে যে কোন, যদি আমরা গুগলে সার্চ দেই, আমার আশেপাশে কোনো ব্রাঞ্চে ওয়েস্টার্ন ইউনিয়নের আহ, আছে, সেটা কিন্তু গুগলে সার্চ দিলে আমরা বের করতে পারবো। বা বিশ্বের যে কোনো জায়গায় আমি বাইরে যদি বলে, বাইরকে আমি যদি বলি যে তুমি ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠাও, সে যদি বলে যে আমার আশেপাশে কোন ব্যাংক আছে আমি তো জানি না, তখন সে যদি, তাকে বলবো যে তুমি গুগলে সার্চ দাও যে তোমার আশেপাশে ওয়েস্টার্ন ইউনিয়ন কোন ব্যাংকে আশেপাশে আছে, তাহলে তুমি পেয়ে যাবে এটা ওয়েস্টার্ন ইউনিয়ন আমার আশেপাশে নিয়ার কোনটাতে আছে। আমি লিখে গুগলে লিখে দিলে কিন্তু ওই লিস্ট গুলো চলে আসবে কোন কোন ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়নটা সাপোর্ট করে, বুঝতে পারছেন? অথবা ডিরেক্ট লোকাল ব্যাংকেও বায়ার অনেক সময় টাকা পাঠায়, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়, অনেক সময় টাকাটা ব্যাক চলে যায়, কারণ অনেক সময় দেখা যায় অনেকের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে না, বা অ্যাকাউন্টে টাকা জমা হইতে সময় লাগে, সেটা অ্যাক্টিভ হইতে, ক্লিয়ারেন্স হইতে একটু সময় লাগে, সেক্ষেত্রে কি হয়, ওর টাকাটা অনেক সময় ব্যাক চলে যায়, আবার বাইরের কাছে ফেরত যায়, তখন বাইরের কাছে ফেরত গেলে কার টাকাটা দিবে? টাকাটা দিবে না। সেই জন্য ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে কখনো আপনারা টাকা নিবেন না, এই ফ্রিল্যান্সিং এর এই ক্যারিয়ারে কখনো ডিরেক্ট ব্যাংক থেকে টাকা নিবেন না। এটা থাকবে 70% হাতে পাই বা 50% হাতে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন সবচেয়ে ইজি হচ্ছে রেমিটলি,
রেমিটলির মাধ্যমে ম্যাক্সিমাম বায়াররা কি করে, রেমিটলি এখন বুঝে, আর যদি না বুঝে হালকা একটু গাইড করলে ওনার রেমিটলির মাধ্যমে বিকাশে খুব সহজে মোবাইল থেকে টাকা ওঠানো যায়। আর যদি রেমিটলি না পারলাম সেক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনিয়নের ঝামেলা না, এনআইডি কার্ড নিয়ে জাস্ট আমি ব্যাংকে যাব, গোপন পিন নাম্বারটা বলবো, টাকাটা উঠাই নিয়ে আসবো। এটাও কিন্তু ঝামেলা না, কিন্তু বুঝতে হবে যে কোন ব্যাংকে আছে। এটা তো আমি সার্চ দিয়ে বেরি করে দিব, বা আমি অ্যাড্রেস দিয়ে দিব যে অমুক ব্যাংকে আমার ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, তুমি পাঠাও, বা এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলে ওই নাম্বারটাই পাঠিয়ে দিবে। তখন আমি আমার এনআইডি কার্ডটা নিয়ে যাব, গোপন পিন নাম্বারটা বলবো ওনাদের, তখন ওনারা কিন্তু টাকাটা বের করে দেবে আমার। এখন বলেন, কারো কোনো সমস্যা আছে পেমেন্ট মেথড বা ভাইয়ারকে কাজ সাবমিটের ব্যাপারে কোনো সমস্যা আছে? না, সমস্যা না নাই। ম্যাম, কোনো প্রবলেম নেই।